নমস্কার সবাইকে। তো মুস্তাফিজুর আইপিএল এবং ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ নতুন একটা নাটক শুরু করেছে। এরা বিভিন্নভাবে প্যাচ খেলছে এবং এই ঘটনাকে নতুন একটা দিশা দিতে চাইছে। আমরা সিনেমাতে যেভাবে দেখি একজন উকিল একজন নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্নভাবে প্যাচ খেলে যায়, ঠিক একইভাবে বাংলাদেশ কিন্তু একের পর এক প্যাচ খেলে যাচ্ছে। দেখেন, এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা ভারতীয়রা কিন্তু কোনোদিনও এটা বলি নাই যে বাংলাদেশের প্লেয়ার ভারতে খেলতে পারবে না বা বাংলাদেশ ভারতের এগেনস্টে কোনোদিন খেলতে পারবে না। আমরা কিন্তু এটা কোনোদিনও বলে নাই। আমরা শুধু এটা বলেছি যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারবে না। বাংলাদেশ যদি ভারতের এগেনস্টে ভারতের মাটিতে খেলতে চায় তাহলে ভারতের কিন্তু কোনো অবজেকশন নেই। বাংলাদেশ যদি অন্য দেশের এগেনস্টে ভারতের মাটিতে খেলতে চায় তাও ভারতের কোনো অবজেকশন নেই। ভারতীয়দের অবজেকশন হলো বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারবে না। কিন্তু এই ঘটনাকে এরা নতুন একটা মোড় দিতে চাইছে। এরা কি বলতে চাইছে যে মুস্তাফিজুরের মতো একজন প্লেয়ারকে যদি ভারত সুরক্ষা দিতে না পারে তাহলে 2026 বিশ্বকাপে যখন বাংলাদেশের পুরো টিম ভারতে আসবে, ভারত কিভাবে সুরক্ষা দেবে। এবং এ নিয়ে নানান এরা বিতর্ক শুরু করছে, আইসিসির কাছে অ্যাপ্লিকেশন করছে যে বাংলাদেশের কোনো ম্যাচ ভারতে যাতে মানে খেলতে দেওয়া না হোক। তারা কো হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কাতে খেলবে। এবার আইসিসি তো কোনো পাত্তাই দিল না, আর পাত্তা দেবেই বা কেন? ভারতীয়রা তো কোনোদিনও এটা বলেনি যে বাংলাদেশের কোনো প্লেয়ার ভারতে খেলতে পারবে না। এটা তো আমরা কোনোদিনও বলি নাই। আসলে এই ঘটনার মানে উৎপত্তি কোথায়? যখন পুরো দেশ, পুরো কান্ট্রি জানতে পারবে যে বাংলাদেশের প্লেয়ার আইপিএল খেলে না, তাহলে নিশ্চয়ই কোয়েশ্চেন আসবে যে কেন খেলতে পারে না। উত্তর কি আসবে? যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই জন্য ভারতীয়রা অবজেকশন করেছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারবে না। তাহলে এই হিন্দু নির্যাতন কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল। এজন্য এটা এরা মানে বরদাস্ত করতে পারছে না। এরা সহ্য করতে পারছে না এই ঘটনা। কারণ তারা যত চাইছে এই ঘটনাকে দাবিয়ে রাখতে, এটা অত বেশি প্রকাশ পাচ্ছে এবং এই জন্য এরা মানে মানতে পারছে না, সহ্য করতে পারছে না। এবার কি বলছে যে আমাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেব। তো আইপিএল যদি তোমাদের দেশে সম্প্রচার বন্ধ হয়, টেলিকাস্ট না হয়, তাহলে ভারতের কি যায় আসে বলেন? কি যায় আসে? কোনো কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মতো যদি একটা দেশ যদি আইপিএল না দেখে, ভারতের কিচ্ছু যায় আসে না। তোমরা নাই দেখো, আমাদের কোনো অসুবিধা নাই ভাই। কিন্তু আমাদের একটাই অসুবিধা, তোমরা যাতে আইপিএল খেলতে না পারো। আর বিসিসিআই এ ব্যাপারে কিন্তু পুরো স্ট্রং। আর তোমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার এটা হলো যে বিসিসিআই প্রেসিডেন্ট এখন অমিত শাহর ছেলে। এটা আরও কিন্তু মানে তোমাদের জয় সাহা। এটা তোমাদের জন্য আরও বেশি দুঃখের খবর। যাই হোক, তোমরা আরও প্রতিবাদ করতে থাকো আর তোমাদের দেশের ক্রিকেট আরও তোলানিতে যেতে থাকুক। জয় হিন্দ, জয় ভারত।